ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু কট্রিম, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা উল্টা তো রোগের কথা, দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর, আগের সেদিনকে ফিরে পাবো। স্বামী যেটা বলবে সেটাই মেনে চলবে, স্বামী যেটাই বলবে সেটাই সে মেনে চলবে। এইরকম যদি মেয়ে হয় তাহলে ওই মেয়েটা হলো জান্নাতি, ওই মেয়েটা হচ্ছে ভালো। মা বোন এবার শুনেন, আপনাকে আমি একটা সুন্দর কথা, আপনাকে ঘটনা শোনাচ্ছি। জাইনাব বিনতে জারির আপনার স্বামীর আনুগত্য কেমন হতে হবে এটা আপনাকে বোঝানোর জন্য বলছি। জাইনাব বিনতে জারির তিনি এমন হানজালা পরিবারের মেয়ে, সেই জাইনাব বিনতে জারিরকে বিয়ে করেছেন একজন সুরাই বলে একজন ব্যক্তি। কেউ বলেছেন সাহাবী, কেউ বলেছেন তাবে, আমি কনফার্ম নয়, দুটাই খেয়াল বললাম। তো ওই সুরাই যখন বিয়ে করেছেন তখন তিনি নিজে তার বন্ধুকে বর্ণনা করছেন, বন্ধুরে আমার বিবিটা এত সুন্দর, তুই অবাক হয়ে যাবি, এইরকম বিবি আর কোথাও পাওয়া যাবে না। আমার বিবির কেমন ব্যবহার শুনেলে আমি একদিন, আমি মসজিদের ইমাম, তো মসজিদের
যখন আমি ইমাম, তো ফজরের আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান হয়ে গেল ফজরের আজান, তখন আমি উঠে গেলাম। আর উঠে গিয়ে কিছুক্ষণ পরে দেখছি একদম গড়গড় করে একটা বিশাল বড় একটা বিচ্ছু একদম কি নাম বিছু আছে, এত ভয়ঙ্কর, কামড়ালে একদম বিষাক্ত হয়ে যাবে ওই জায়গাটা। তো আমি কি করলাম, আমি আজান হয়ে গেল, আমি মানলাম না, আমি ওই বিছুটাকে কোনো একটা গামলা বা কোনো পাত্র দিয়ে আমি ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর আমি বিবিকে বললাম, বিবি রে তুমি এইখানে থাকো, এখানে তুমি থাকো, খবরদার এই জায়গা থেকে একটু নড়বে না, যতক্ষণ না আমি আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যাবে না। আর এটাকে তুমি খেয়াল করে রাখো, নামাজ পড়ে আসবো, তারপর যা কর আমি করব। স্বামী বলে দিল স্ত্রীকে, তো স্ত্রীকে বলে দিয়ে এবার নামাজ চলে গেছে। ইমাম তো নামাজ পড়াবে, এবার নামাজ পড়িয়ে যখন বাড়ি ঢুকছে, তো ঢুকার পর তখন বিবিকে দেখছে, আল্লাহ, উল্টা কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিবি যেখানে বলেছিল, আমি যেখানে বলেছিলাম আমার বিবিকে, মারিয়াম তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তুমি তো দেখছি একটু নড়াচড়া করেনি। আমি কাছে গিয়ে দেখলাম ওই বিছুটা এসে আমার বিবির পায়ে কামড় দিয়েছে, কিন্তু আমার বিবি এক বিন্দু ওই জায়গা থেকে নড়েনি, কারণ আমার অর্ডার ছিল, খবরদার তুই ওই জায়গা থেকে একটু নড়াচড়া করবি না, নড়াচড়া একটুও করবি না। তো আমার বিবি দেখছি একটুও নড়েনি, ওইখানে দাঁড়িয়ে আছে, আর দংশন করে দিয়েছে, কামড়ে দিয়েছে। আর যেমন কামড়ে দিয়েছে দেখছি তো জায়গাটা বিশাল ক্ষত, একদম লাল হয়ে ফুলে গিয়ে গেছে। তো আমি কি করলাম, 3 কুল দিলাম, 3 কুল সূরা নাস ফালাক ক্লাস পড়লাম, সূরা ফাতিহা সহ পড়লাম, তো পড়ে ফুঁক দিলাম, তো আস্তে আস্তে শিথিল হয়ে গেল, আরাম হয়ে গেল। তো তার মানে তার বন্ধুকে বলছে যে আমি এরকম বিবি পেয়েছি রে, বিবি পেয়েছি একখানটা। তো বলেন তো, আনুগত্য হচ্ছে, স্বামী বলছে সরবি না তো সরেই না। আর আজকে আমাদের যদি মা বোনকে যদি ফোন করা হয়, খবরদার বাপের বাড়ি যাবে না, বলছে তোমার কথা শুনবো, খালি যাবো না, দেখবেন ও মেরে দিয়েছে বাপের বাড়ি। এমনই অনেকে আছে যে বাপের বাড়ি যা করছে, চলে এসেছি তো চলে এসছি, তো আর কি করবো তোকে, আগেই তো তুই চলে গেছিস, কিছু করার আছে? অনেকে আছে বিবি স্বামীকে পারমিশন লাই না, বিদেশে আছে, এরপরেও মরা বাড়ি, হ্যান বাড়ি, বিয়ে বাড়ি, ত্যান বাড়ি। স্বামী যদি নিষেধ করে, এটা হচ্ছে আনুগত্য করা, যে আপনাকে মানতেই হবে, কিন্তু আমরা মানছি না। 3 নাম্বার বিষ্ণু বলছেন, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রী ওটা অপছন্দ করে, স্বামী যেটা পছন্দ করে বিবিও ওটা পছন্দ করে। যদি এই 3 কোয়ালিটি গুণ থেকে যায়, তাহলে জানতে হবে যে এটা হচ্ছে ভালো স্ত্রী, ভালো মেয়ে। আমি আবার শেষের দিকে চলে এসেছি, তবে শেষের কথাটা একটু বলি এই কারণে যে আপনারাও হচ্ছেন বাড়ির নেতা, আপনারা হচ্ছেন দায়িত্বশীল। তো আপনাদেরকেও আমি বলবো যে আপনারাও বিবিদেরকে একটু ভালোবাসতে শিখুন, বিবিদেরকে একটু মহাব্বত করতে শিখুন। আর টাইম পাস করছেন খালি বাইরে চায়ের দোকানে, ওই ভেদার না করে একটু বিবির কাছে আসুন, ঘরে এসে বসুন, কিছু খাবার নিয়ে এসে বিবির সঙ্গে টাইম পাস করুন, মজার কথা বলুন, তাহলে দেখবেন সংসারটা সুখী হবে। খালি বাড়ি ঢুকেই খালি ঝামেলা, এই নেই সেই নেই, এরকম করছেন, না হলে তো শান্তি হবে না। পুরুষের একটা খাসলত খারাপ আছে, পর বেটি যখন পায় তখন দেখবেন হারে ওর কথা কুঁড়ে যে খুঁজে পায় আল্লাহ জানে, তখন চলেই যায়, কথা চলেই যায়, এরকম সমাজে হয়। কিন্তু নিজ স্ত্রীর সঙ্গে যে মধুর কথা বলতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে নেই। তো এটা করলে হবে না, বিবির সঙ্গে ভালো করুন। বিবি অসুস্থ আছে, বিবির জন্য আপনি সাহায্য নেন, রুটি পাকাতে পারে না, রুটি পাকাতে থাকুন। মা আয়েশা একদিন তিনি রুটি পাকাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা দাও, আমিও একটু আপনার সহযোগিতা নিই। মা আয়েশা বলছেন, না গো স্বামী না, আপনি যান, আপনাকে আসতে হবে না, আমি ঠিক আছে। তো বলছে, আমি তোমার সঙ্গে কাজ করব। আল্লাহ রাসূল বিবিদেরকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, রান্না করার সময় সহযোগিতা করতেন। শুধু তাই নয়, একসাথে খেতে বসতেন, মুখের লোকমাটা পর্যন্ত তুলে দিতেন। আমরা কয়দিন এই কাজটা করি না, বরঞ্চ আপনি খেয়ে নেন, খেয়ে নেওয়ার পরে আপনার বিবি খায়,
ভাই না, আপনি আপনার বিবিকে নিয়ে একসাথে বসুন, বসে একটা থালা নেন, ওই থালাতে একসঙ্গে খান, দেখবেন মহব্বত ভালোবাসাটা বাড়বে। মায়েশা বিবি বলে যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, নবী ফিরে খাইতেন নবী নেকে জাত, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবী নেকে জাত, আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবী নেকে নামে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিগে তার। আল্লাহ রাসূল বিবিদেরকে এতটা ভালোবাসতেন, কয়েকজন বিবি একসাথে এসে মসজিদে নববীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী। এরপরে বিবি আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনি কোন বিবিকে সবচাইতে বেশি ভালোবাসেন, কোন বিবিকে সবচাইতে আপনি বেশি ভালোবাসেন, কোন বিবিকে আপনার মহব্বতটা বেশি? আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার বিবিরা রে, যাও কাল সকালে তোমাদেরকে জানিয়ে দেব যে আমি কাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল কত চালাক দেখেন, বলছে কাল সকালে বলবো কাকে বেশি ভালোবাসি না বাসি। হাফসা তোমাকে, সাউদা তোমাকে বেশি বাসি, না তোমাকে মাইমুনা তোমাকে বেশি ভালোবাসি, না কাকে বেশি ভালো জাইনাব তোমাকে ভালোবাসি, কাকে যে বেশি ভালোবাসি এটা এখন বলবো না, সকাল হবে তখন বলবো। যাও এখন বাড়ি যাও। সবাই আপনা আপনার বাড়ি চলে গেছে। তো বাড়ি যখন চলে গেছে, আল্লাহ রাসূল কত চালাক জানেন, বিবিদেরকে এত মহব্বত করতেন, 11 জন স্ত্রীকে এত সুন্দরভাবে রেখেছেন। আমরা একটাই চালাতে গিয়ে হুসমিস খেয়েলি, কোন দিকে কুকারিসমা কোন দিকে। তো 11, তিনি একজন নেতা হওয়ার পরেও তিনি দেশ চালাচ্ছেন, বিবিদেরকে কন্ট্রোল করছেন। তো আমরা পারছি না। জন্য একদিন সকাল হয়ে গেছে, তো এবার বলছে, বলেন আপনি বলেছেন সকালে বলবো। এবার আল্লাহ রাসূল কত চালাক দেখেন। আল্লাহ রাসূল এবার যখন রাত হয়েছে, প্রত্যেকটা বিবির ঘরে চলে গেছেন, দিয়ে বলছেন, বিবিরে খেজুর নাও, আয়েশা নাও খেজুর নাও, সাউদা, হাফসা নাও খেজুর নাও। প্রত্যেকটা বিবির ঘরে গিয়ে একটা একটা করে খেজুর দিয়েছে। দিয়ে সকালে যখন বিবি সবাই চলে এসেছে, বলেন আজকে আপনাকে বলতে হবে কাকে আপনি বেশি ভালোবাসেন। তখন আল্লাহ রাসূল সুন্দর একটা উত্তর দিয়েছেন যে যার কাছে খেজুর আছে তাকে আমি বেশি ভালোবাসি, যার কাছে খেজুর আছে তাকে আমি বেশি ভালোবাসি। আর 11 জন ধরেন খেজুর যখন পেয়েছে, বলছে তাহলে আমাকে ভালোবাসে, মনে করছে আমাকে ভালোবাসে। তার মানে 11 জন বিবিকে এত সুন্দর করে মহাব্বত করতেন, ভালোবাসতেন। তার মানে আমি বলতে চাচ্ছি, বিবিদেরকে পর্যন্ত আপনার ভালোবাসতে শিখুন, জীবনে কোনোদিন বিবিদেরকে অবহেলা করবেন না। আমরা কিন্তু অবহেলা করছি, কোনোদিন সাহায্য নি না। তরকারিতে নুন কম হচ্ছে, বিবিকে বলেন তরকারি দাও, তো না বলে একটা লোক দিচ্ছি তরকারিতে একটু কম হয়েছে, তো কোচে তুই গাই ভাকে এমন কিল মারলে, সামান্য তরকারির লেগেছে, নুন হয়নি চাই, তো কি দরকার, একটু হেল্প করলে তো হয়ে যায় না। বিবিদেরকে মহব্বত ভালো করতে শিখুন, মাঝে মধ্যে পানি আগিয়ে দেন, তাহলে আপনাদের স্বামী স্ত্রী অটুট ভালোবাসা সম্প্রীতি তোমাদের মধ্যে থাকবে। কিন্তু আমরা হয়ে গেছি এমন উল্টা, সব সময় এমন ইয়ং পোলাপান মোবাইল নিয়ে দিনরাত ব্যস্ত, বাড়িতে তরকারিতে ঠিকঠাক নাই, নিয়ে গুরুত্ব নাই, আর বিয়ের দায়িত্ব নিয়ে বসে আছি। জি না, যে কটা আপনাদেরকে বললাম, আমি যে কটা লোক বসে আছেন সব তো কটা পালিয়েছেন, পরিস্থিতি থাকার অনুকালে বক্তব্য হয়, যেমন লোক হয় তেমন বক্তব্য হয়, এটা তো জানেন। আমার যেখানে লোক ভালো থাকে সেখানে বক্তব্য সেরকম ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং ধৈর্য সহকারে বলার চেষ্টা করি। এখন 12টা বাজতে এলো, এই জন্য আমি কিছু পয়েন্টিং কেটে আপনাকে কাটছাট করে আপনাকে নিয়ে আসা আজকে আমি আলোচনা করলাম। তবে শুনেন, বিবিদেরকে মূল্যায়ন করুন। মা বোন আপনাদেরকে বলছি, স্বামীদেরকে মূল্যায়ন করুন। আপনার সতীত্ব তো আপনার শরমগাহকে হেফাজত রাখুন, অন্য কাউকে আপনি দেওয়ার ব্যবহার করবেন না। তাহলে দেখবেন স্বামী স্ত্রী গরিব সংসার
সংসার হলেও একটা মজা, একটা শান্তি আলাদা। একজন বলছেন 1-1.5 লাখ টাকা ইনকাম হওয়ার পরেও বলছে যে আমি শান্তিতে পাই না, কারণ বিবি আর স্বামীতে ঝগড়া ফাসাদ লেগে আছে। আর একজন দেখবেন আপনার খেটে খাওয়া মানুষ, ওরা দুজনে কত যে শান্তিতে থাকে। তার মানে এই ভালোবাসা আপনাকে নিজে থেকেই নিতে হবে। তো আল্লাহর হস্তে আমি বলতে চাচ্ছি, মা বোন, আপনাদের শেষ একটা কথা বলি। 2টা হাদিস আছে, একটা বুখারী থেকে, একটা মুসলিম থেকে। একজন রাবি হচ্ছেন জাবের বিন আব্দুল্লাহ থেকে, আর ইবনু আব্বাস থেকে 2টা হাদিস আছে। তো এক হাদিসে আছে আল্লাহর রাসূল, এই মুসলিম শরীফের হাদিসটা, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিসটা হচ্ছে এইরকম যে আল্লাহ রাসূল ঈদের নামাজ শেষ করলেন। তো আমাদের জাবের বিন আব্দুল্লাহ বলছেন আমাদেরকে ওসিয়ত, ভয় ভীতির ব্যাপারে ওসিয়ত করলেন। এরপরে মহিলাদেরকে চেয়ে গেলেন। তো মহিলাদেরকে চেয়ে গিয়ে তিনি বলছেন যে তোমরা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। কেন সাদকা? কারণ তোমরা জাহান্নামী। মেয়েদেরকে বলছে তোমরা কি জাহান্নামী। তো একজন মেয়ে চট করে উঠে গিয়ে বলছে যে কেন জাহান্নামী, একটু বলবেন না? তখন বলছেন তোমরা বিবিরা, তোমরা স্বামীর নাফরমানি করো বেশি, স্বামীর নাফরমানি করো বেশি, এই জন্য তোমরা জাহান্নামী। তোমরা নানত দাও বেশি, এই জন্য তোমরা জাহান্নামী। আর ইবনু আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলছেন আমি জাহান্নামে গিয়ে দেখলাম বেশিরভাগ নারী আর নারী, নারী আর নারী। মেয়েদেরকে আমি দেখলাম সবচাইতে জাহান্নামে দেখলাম মেয়েরা সবচাইতে বেশি আছে। তো কেন কেন তারা জাহান্নামী? তাদের কুফরি করার কারণে মেয়েরা বেশি বেশি করে কুফরি করে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কুফরি কি আল্লাহর সঙ্গে? না না না, তারা স্বামীর সঙ্গে কুফরি করে। কেমন কুফরি করে? তারা স্বামীর অবাধ্যতায় চলে। এই নারীরা এমন, যদি স্বামীর 20 বছর ধরে সংসার করে, স্বামী 20 বছর ধরে যা চেয়েছে তাই তাকে দিয়েছে, কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল স্বামী একটু অচল হয়ে গেছে। তো ওই মেয়ে বিবিটা সঙ্গে সঙ্গে তার মুখ আটকাই না, বলে দেয় আমি যতদিন থাকনু যদি কিছু না দিতে পারে, বলবে 20 বছর ধরে কিছুই পেন না। এরকম বলে না অনেকে? আপনি কত কষ্ট করে একটা বিবিকে কত সুন্দর করে দিয়েছেন, কত মেহনত করে খেটে খাম নিয়ে আসছেন, যে একদিন যদি না দিতে পারেন 20 বছর পর, 30 বছর পর আপনার দাড়ি যদি পেকেও যায় তাও কবে তোমার কাছে থেকে আমি কিছু পেনু না। এরকম। তো এই কথাটা লেগে আল্লাহ বলছেন এই কারণে মেয়েরা হচ্ছে জাহান্নামী সবচাইতে বেশি। কিন্তু না, চলবে না। যেটুকু আছেন সন্তুষ্ট হন, সবর করুন, ধৈর্য রাখুন। মা বোন, তাহলে আপনাদেরকে স্বামীর খিদমত বেশি বেশি করে করতে হবে। আর আপনাদেরকেও আমি বলবো, যদি আপনি সুখের সংসার পেতে চান, তাহলে যেগুলো নির্দেশনা আল্লাহ রাসূল দিয়েছেন ওগুলোকে আপনারা ফলো করুন। স্বামীকে মহব্বত করতে শিখুন, ভালো উপদেশ দেন, কথা কাটাকাটি বন্ধ করুন। খবরদার, মেয়ের বাপের নাম তুলে কোনোদিন কথা বলবে না, তো অশান্তি ভুগবেন। সব যখন উঠছেন ভাই, তো একটা কথা বলি, শেষ দুয়াটা তো রাখেন, বুঝতে পারছি। তো আমার হাতে কিছু দিবেন কি দিবেন না? না, এরকম নেই, খোলাসা সব একদম। যা দিয়ে দিয়েছি আগের বক্তাকে দিয়ে দিয়েছি, কালকে দিবেন রেডি। কালকে দিবেন তো কালকে অন্য বক্তা আসবে। একটা লোক বলেন যে 5000 টাকা একটা দিব একজন, এই যারা এটা মসজিদে জালসা, তো মসজিদে জালসা। আর মসজিদ মানে আপনার গ্রাম, আপনার গ্রামের মসজিদ। আমি আর আসবো না, যদি নসিবে মিলে তো এসে হয়তো নামাজটা পড়া যাবে, কিন্তু আপনার মসজিদ আপনাদেরকে দেখভাল করতে হবে। তো আল্লাহর রাস্তে বলেন যে একটা লোক এরকম আছেন, বা মাইকে শুনছেন, কোনো মা বোন আছেন, বলেন 5000 টাকা দেবেন, এরকম আল্লাহর রাস্তে একজন নাই, পাবো না। আর না পাবো বলেন সিমেন্টগুলো অন্তত বলেন যে 2 বস্তা 3 বস্তা করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। শেষে আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহর রাস্তে। কি গাজাল কোহার লেগে তুমি আমাকে টাকাটা দিলে? বসো বসো বসো, আচ্ছা শুনবেন তখন শুনবেন, বসেন। আল্লাহর রাস্তে বলছেন নেই মন মানসিকতা। গয়না আছে, এটা কিসের? নাকের, এটা নাকের ফুল আছে। মেয়ে মহল থেকে নাকি এটা? মাশাআল্লাহ, মেয়ে মহল থেকে একজন বোন একটা নাকের ফুল দিয়ে পাঠিয়েছেন। এই যে ভরা আছে, এতে থাকলো খামের মধ্যে। রব্বুল আলামিন মেয়ে মহল থেকে জানি না কতজন নারী আছে, মেয়ে আছে, মা বোনরা আছে, মালিক রে এই
কিছু সংখ্যক লোকের মধ্যে আল্লাহ তোমার কোন বান্দি একজন তার নাকের ফুল পর্যন্ত তোমার মসজিদকে আবাদ করার জন্য খুলে দিয়েছেন। মালিক, এই দানটা তার কাছে থাকলে, এই অলংকারটা থাকলে তার সৌন্দর্য থাকতো, কিন্তু না, তোমার মসজিদকে আবাদ করার জন্যে সেজদা হবে বলে, তোমার মসজিদে তোমাকে ডাকা হবে বলে তিনি কোনো কিছু না ভেবে আল্লাহ তোমার এই মসজিদে নাকের ফুলটা তিনি খুলে দিয়েছেন। মালিক যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করো, আর ভালো মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ বোনকে তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা দুনিয়াদারি ছাড়তে হবে আপন বাড়ি, খালি হাতে যাইবা চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আর একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই কয়েকটা লোক বসে আছেন, হবে না একটা লোক? আরে 500 টাকা তো অন্তত বলবেন। 10টা লোক যদি 500 টাকা দেন তাও হয়, হবে না? দিয়ে দিয়েছেন। আল্লাহর রাস্তায় হাত তুলেন একজন, যে ইনশাআল্লাহ দিয়ে দিলাম, দিয়ে দিব পরে, আপনাকে নগদ বলতে হবে না, আপনি বাকিটা পর্যন্ত বলেন আল্লাহর রাস্তায়। হবে না? 100-200 হবে না? দেখেন, দুনিয়াতে আপনি অনেক কিছু করলেন, কয়টা লোক আছে আর পরে বলছি, ধন সম্পদ টাকা ব্যালেন্স এগুলো কিন্তু সব থেকে যাবে, কিছুই যাবে না। আর অনেক বাপজি আছে, একটু দেখেন তার চিন্তাধারা কত খারাপ, ছেলে মেয়ে যদি বেলাইনে যাচ্ছে তাও টাকা পয়সা দিয়ে যাচ্ছে। আর একটু আগে হাদিস মৌলভী সাহেব করে গেল যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে গেলে সব আমল বন্ধ, 3টা জিনিস থাকবে, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। তো এটা মনে রাখিয়েন, সাদকায়ে জারিয়া এটাও একটা। যদি আপনার ধন সম্পদ আপনি রেখে গেছেন আর ওই ধন সম্পদ আপনার বেটারা আওয়ারা জিন্দেগি করে বেড়েছে, যেখানে সেখানে লাগিয়ে বেড়েছে, হারামে লিপ্ত হয়ে আছে, তাহলে ওই যত টাকা আপনার লাড়াচাড়া করছে না, সব কবরে ঢুকবে আর আপনার পিটনি পড়বে। মনে করিয়েন না যে আমি দিয়ে গেলাম বেটারাকে, তো খুব বাহাদুর করছি, কবরে আপনার কেলানি চলবে। তা আপনার মতন কি বলবো যে বেআক্কেল লোক আর নেই, যে আপনার ধন সম্পদ এত আপনি কাজে লাগাতে পারতেন ভালো ভালো কাজে, কিন্তু আপনি এমন সন্তানকে দিলেন যে সন্তান আল্লাহ চিনে না, দিন চিনে না, ওকে দিয়ে চলে গেলেন, তাহলে তো আপনার কবরে শাস্তি হতেই থাকবে। যাই হোক, আর একজন দিয়েছেন 500 টাকা। আমি আর কথা বাড়াচ্ছি না, আর বলেন, আর 4টা লোক বলেন 500 টাকা করে দিতে। হবে না? 4টা লোক নেই? আল্লাহর রাস্তায় একজন বলেন না, 4টা লোক হবে না? একটা হলো, একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কালকে জুতপাত করে নিয়ে আসবেন, বুঝতে পারছি নাকি। কালকে কে প্রধান বক্তা আছে গো? হযরত আলী আছে। মাশাআল্লাহ, তো হ্যান্ডঠা লোক জি, হ্যান্ডঠার মতন করেই দিবে কেন? তার হাতেই দিয়ে না আপনারা জায়গা। তো আর তো 2টা হলো, আমি আর একটা 500 টাকা হবে না? একজন লোক আল্লাহর রাস্তায় বলেন, একজন হাত তুলে দেন না, যে দিব ইনশাআল্লাহ, দেন। হবে না একটা? তা আমাকে আবদার করেছেন যে গাজালটা শুনবো, কইলেন আপনি। তা আপনি কয় টাকা দিলেন আজকে? কত? 150 দিয়েছেন? আমার হাতে দিয়েছেন না আগের বক্তায়? তা আমার লাগে হার মুখে শুনবেন, তো আমার হাতে দেন। হ্যাঁ জি, আল্লাহর রাস্তায় শোনার আবদার আর কি করি, আমি শেষ বলে ছেড়ে দিছি। হ্যাঁ বলছি, হ্যাঁ কিসের ভাইরাল গাজাল? তো কোনটা ভাইরাল আমি নিজে জানি না। তো কি বললাম, একটা গাজাল বলছি আল্লাহর রাস্তায়, ডাক্তারেরটাই শুনবেও। কি করবেন, সব জায়গায় ডাক্তার করছে, ডাক্তারের কাছে কত গ্যাল খাচ্ছি জানো, মান সম্মান। 4 চাকায় বসে আছি তো একজন বক্তা দামি লোক, তো বলছে হাজারে এমন গাজাল ধরেছে তুমি, তো বলছো তো ডাক্তাররা বুঝে গ্যাল দিছে শুদ্ধ এক জায়গাতে। তা আমি করছি গ্যাল দিছে, তো কি করবো, আমি কি মিথ্যা কথা বলেছি? ডাক্তারের মধ্যেও ভাগ আছে, ভালো মন্দ নেই, আছে, অনেক আছে। বাংলাদেশের একজন কামরুল ইসলাম বলে একজন ডাক্তার আছে, আপনি অবাক হবেন তার ইমানদারিতা দেখে।
ওকে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি এত টাকা ধন সম্পদ কি করেন, আপনি আনন্দে উড়াতে পারতেন। তো বলছে এগুলো আমার টাকা না, এগুলো সব আল্লাহ, আল্লাহ দিয়েছে, আমি ব্যবহার করছি, যেটুকু আমার পরিবারের দরকার ওটুকু কাজে লাগছি, বাকি আমি সব আল্লাহ রাস্তায় দান করে দিছি। তো পৃথিবীতে ভালো ডাক্তার আছে, তো তাহলে 5-10 টাকা করে সবাই দেন, তাহলে 5-10 টাকা করে সবাই উঠেন, দেন দেখি। তা গায়েলটা বলছি ইনশাল্লাহ 5-10 টাকা দুয়া বলে দেবেন, না আপনারা সবাই চলে যাবেন। আগেকার ডাক্তারে